ডিফিকাল্টিজ আমরা কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম, বাট ইন্টারনেটের প্রবলেমের কারণে হয়তো লাইভটা ইন্টারপ্রেট হতো। এনিওয়ে 2016 আমি যেটা বলার জন্য আজকে আসলাম লাইভে, সেটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে যাদের বাজেটটা একটু কম থাকে বাট উড লাইক টু বাই আ প্রিমিও 2016, সেক্ষেত্রে আসলে দুটো অপশন আছে। একটা হচ্ছে গিয়ে প্রিমিও 2016 ওল্ড শেপ, এবং কম্পেয়ারিং টু 2016 নিউ শেপ যেটা হচ্ছে এইটা, 2016 নিউ শেপটা প্রাইসটা ওল্ড শেপের থেকে কম্পারিজন একটু বেশি। এখন কেন এটা বেশি হয়? এটা হচ্ছে জাপানের প্রাইসটা বেশি থেকে আমাদের বাংলাদেশে এটা প্রাইসটা বেশি হয়। অলদো দুটো গাড়িরই গভর্নমেন্টের ডিউটি স্ট্রাকচারটা একই রকম, যার কারণে যেহেতু জাপান থেকে আমরা গাড়িটা পারচেজ করতে হচ্ছে বেশি দিয়ে, সেক্ষেত্রে আসলে এই গাড়িটাতে আমাদের নিউ শেপের গাড়িটাতে একটু বেশি হয়। জিপ একটু দিকে চলে আসে, যদি কম্প্যারিজনটা আমি একটু দেখাই তাহলে মানে অ্যাপেল টু একটু কম্প্যারিজন করলে একটু বেটার হবে। 2016 প্রিমিও আর ওল্ড শেপে আর নিউ শেপে বেসিক্যালি পার্থক্য হয়। বেসিক পার্থক্য হয় হচ্ছে গিয়ে হেডল্যাম্প। দেখুন, দেখালে বুঝতে পারবো। অত সবাই এটা আমরা জানি, জাস্ট আমি এটা দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার ওল্ড শেপের একটা এই প্রিমিওটা অলরেডি ঢাকার রেডি স্টকে আছে। এই হেডল্যাম্পটা আর মেইন পার্থক্য হয়ে যাচ্ছে সামনে ফ্রন্ট গ্রিল। 2016 নিউ শেপের প্রিমিওতে হেডল্যাম্পটা চেঞ্জ, এলইডি হেডল্যাম্প, এটা ফগের প্যাটার্নটা ডিফারেন্ট আর গ্রিলটা ডিফারেন্ট, যার কারণে এই যদিও দুটোই সেকেন্ড জেনারেশনের প্রিমিও, বাট ফেস লিফটের কারণে এটা হচ্ছে নিউ শেপ আর এটা হচ্ছে ওল্ড শেপ। এনিওয়ে, আর কিছু ছোট ছোট পার্থক্য আছে, আরও কয়েকটা পার্থক্যের মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে। দীপ, তুমি টেইল লাইটটা দেখাতে পারলে ভালো হয়। মিজান, একটু ইয়াটা দিয়ে তো, এই টেইল লাইটটা তুমি একটু স্টার্ট করো, পার্কিং লাইটটা দিয়ে, এই প্রিমিয়রটা দিয়ে। মিজান, এই প্রিমিয়রটা। আর ইন দ্য মিন টাইম একটু আমি শুধু ইন্টেরিয়রটা দেখাই, তাহলে বোঝা যাবে। ইন্টেরিয়রটা যেটা ওল্ড শেপের অলমোস্ট একই রকম, শুধু ওল্ড শেপের থেকে নিউ শেপের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে স্টিয়ারিংটা চেঞ্জ হয়ে গেছে 2016 নিউ শেপে। স্টিয়ারিং এই অপশনটা চেঞ্জ হয়ে গেছে, আর নেভিগেশন প্লেয়ারের প্যাটার্নটা একটু চেঞ্জ আসছে। বাট ওভারঅল ইস্যুসগুলো যেমন সিট বা কেবিন রুম, এগুলোতে কিন্তু খুব বেশি চেঞ্জেস নাই। তার সিটের ফ্যাব্রিক্স এগুলো খুব বেশি আপনার ডিফারেন্স হবে না। আপনার যদি রুম স্পেসের কথাও চিন্তা করেন, আমি যদি দেখাই রুম স্পেসের অবস্থা, কিন্তু বসে 2016 প্রিমিওতে ওল্ড শেপের এটা হচ্ছে রুম স্পেস, লেগ রুম আর হেডরুম মোটামুটি একই। তুমি এদিকে চলে আসো, নিউ শেপে চলে আসো। এটা হচ্ছে নিউ শেপেরটা, অলমোস্ট কিন্তু একই রকম। লেগ রুম খুব একদমই চেঞ্জেস নাই, শুধু এই চেঞ্জেসগুলো হয়েছে একটা মাত্রই, সেটা হচ্ছে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল। ইন্টেরিয়ারের স্লাইড কিছু চেঞ্জেস আসছে ওল্ড শেপের থেকে নিউ শেপে। ইয়াটা দেখো একটু, নেভিগেশনের এই জায়গাটাতে আমার চেঞ্জেস আসছে। আর বিগ চেঞ্জ যেটা, সেটা হচ্ছে কি শুধু এই স্টিয়ারিং হুইলটা, এই স্টিয়ারিং হুইলের মিডিয়া কন্ট্রোলটার প্যানেলগুলো চেঞ্জেস আসছে। আপনি যদি কনসিডার করেন নেভিগেশন প্লেয়ারের ইস্যুগুলোতে, এইখানে এসির ভেন্টসের, এসির কন্ট্রোলারে সেরকম কোনো মেজর কোনো চেঞ্জেস নাই, জাস্ট বিকজ অফ
জাস্ট বিকজ অফ এই আমাদের হেডলাইটস আর হচ্ছে ফ্রন্ট গ্রিলের কারণে এই গাড়িটা হয়েছে। যেমন এটার হেডলাইটটা যদি দেখা যায়, বুঝলেন, একটু হেডলাইটটা দিও। হেডলাইটটা এই যদি একটু কাছে নিয়ে দেখা হয়েছে, এই এলইডি প্যানেলটা এখানে থাকার কারণে হেডলাইটসটার জন্য খুব অ্যাপিলিং লাগে এই গাড়িটা। আর এটার জন্যই বেসিক্যালি এই গাড়িটার প্রাইস অ্যাপিলটা অনেক বেশি কম্পেয়ারিং টু ওল্ড শেপ। নিউ শেপটা অনেক বেশি অ্যাগ্রেসিভ। আমি যদি একটু লাইটটা দিই তাহলে একটু বোঝা যাবে। এটা হচ্ছে এফএল এইচআইডি প্যাকেজ। এটার হেডলাইটটা দেখাও তুমি একটু। এইচআইডি হেডল্যাম্প আর এটার সাথে ফগ আছে। যদিও এটা এফএল প্যাকেজ, কিন্তু এটার হেডল্যাম্পটা ইউজুয়ালি আপনার হ্যালোজেন দিয়ে আসে, বাট এটা এইচআইডি আসছে, দ্যাটস ওয়াই এটার প্যাকেজটা হচ্ছে এফএল প্যাকেজ। আর এটা কিছু আফটার মার্কেট ইস্যুজ আছে, যেমন এটা পার্কিং সেন্সর দেওয়া আছে, ফগ আসছে। ইউজুয়ালি এফএল প্যাকেজ এগুলো আসে না। আর এফএল প্যাকেজ যেমন 2016-এর এটাও কিন্তু এফএল প্যাকেজ, বাট এটা হচ্ছে এফএল এলইডি, মানে এফইএক্স এর যে হেডল্যাম্পসটা সেটা এফএল প্যাকেজে চলে আসছে। যদিও এটা এফএল প্যাকেজ, এই হেডল্যাম্পসটার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে এফএল এলইডি প্যাকেজ। ওকে, আর কিন্তু এফএল এ যেটা ইউজুয়াল জিনিস হয় সেটা হচ্ছে কি এফএল এর এই ইন্টেরিয়রটা হয় ব্ল্যাক, তবে কিছু কিছু এফএল এ আপনার বেজ ইন্টেরিয়র আসতে পারে। এখন একটু জাস্ট আমার যেটা ইস্যু ছিল, আমাদের এই গাড়িটা অলরেডি ঢাকায় রেডি আছে, আমি জাস্ট একটু দেখানোর জন্য। সেটা হচ্ছে এই গাড়িটার ওভারঅল কন্ডিশনটা যদি বলি, এটা হচ্ছে কি অকশন। আর এই গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র 5000। তো যারা আসলে প্রি বুক করে গাড়ি আনতে চাচ্ছেন, বিকজ অফ কম মাইলেজ চাচ্ছেন অথবা অপশন গ্রেডটা সুপিরিয়র যাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা বেস্ট অপশন। আরেকটা জিনিস হচ্ছে কি আপনার 2016-এর ওল্ড শেপের থেকে নিউ শেপের কিন্তু টেল ল্যাম্পও চেঞ্জ হয়ে গেছে। এটা টেল ল্যাম্পটা যদি দেখা বুঝতে হলে বুঝতে পারবে ক্লিয়ারলি। এইটা টেল ল্যাম্পটা ওল্ড শেপের টেল ল্যাম্পটা থেকে নিউ শেপের টেল ল্যাম্পটা চেঞ্জ। দেখো হেড ল্যাম্প, টেল ল্যাম্প আর ভিতরে ইন্টেরিয়র টুকটাক কিছু চেঞ্জেস আছে, এছাড়া এই গাড়িটার কোনো কিছু চেঞ্জেস নাই। দুটো ওয়েটও একই রকম, ভিতরে রুম ক্যাপাসিটিও একই রকম, বুট স্পেসও একই রকম, ইঞ্জিনও একই রকম, চেসিসও একই রকম, ট্রান্সমিশনও একই রকম। ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে হয়তো এটা থেকে ওল্ড শেপের থেকে নিউ শেপটা হয়তো একটু বেটার হতে পারে, বাট দুটো গাড়ি কিন্তু একই রকম। তো আমি যদি একটু অপশন শিটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই গাড়িটার কোয়ালিটি। অপশন গ্রেড হচ্ছে মাত্র 4, অনেকটা 4.55 করতে যাচ্ছেন, বাট 4 ইজ গুড। আর এটা মাইলেজ হচ্ছে মাত্র 5000। তো ইফ এনিওয়ান উড লাইক টু বাই আ কোয়ালিটি কার লাইক a premium FL LED প্যাকেজ, HIT প্যাকেজ, সেগুলোর ক্ষেত্রে ইউ ক্যান চুজ ইট। আর গাড়িটার কন্ডিশন দিয়ে একটু ভিতরে দেখা যেতে পারো চাইলে। ইন্টেরিয়র খুবই প্রিমিয়াম, একদমই ফ্রেশ একটা ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। এটা সিটগুলো হচ্ছে ফ্যাব্রিক সিট, খুবই আরামদায়ক ইন্টেরিয়র। তো এইসব ক্ষেত্রে যদি আপনারা 2016-এর ওল্ড শেপটা যান, যদি বাজেট ইস্যু থাকে সেক্ষেত্রে হয়তো 2016-এর ওল্ড শেপটা আপনার জন্য পারফেক্ট ম্যাচ হতে পারে। প্রাইসটা ভেরি রিজনেবল। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন। ইউ ক্যান গেট আ বিট অফ ইনফরমেশন। আমাদের ফেসবুক পেজে অলরেডি এই গাড়িটার সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়াও আছে,
ইফ ইউ উইশ আপনি এখান থেকে দেখতে পারেন। আর আমি জাস্ট গাড়ি দুটোর পার্থক্য বোঝানোর জন্য আজকে এই লাইভটা ইনিশিয়েট করলাম। আজান দিয়ে লাইভটা ক্লোজ করি। যারা ইন্টারেস্টেড আছেন তারা চাইলে আমি জাস্ট দুটো কথা বলা যান। আপনার প্রিবুকে থেকে স্টকের গাড়িতে অনেকের ইস্যুস থাকে যে স্টকের গাড়িগুলো কি ভালো হবে কিনা। স্টকের গাড়িতে তো অনেক সময় বিভিন্ন পার্টস ওদের চেঞ্জ হয় বা স্টকের গাড়িগুলো ভালো হয় না। জাস্ট দুটো কথা, একটা হচ্ছে কি আমরা স্টক গাড়িগুলো আমরা জাপানের লাইভ অকশন থেকে কিন্তু পারচেস করে নিয়ে আসি। স্টকের গাড়িগুলো যেখান থেকে আমরা আনি, আমরা যখন প্রি অর্ডারের গাড়ি আনি আমরা কিন্তু একই জায়গা থেকে গাড়ি আনি। সো লাইভ অকশনে থেকে গাড়ি কিনলে এটা খুব সুপিরিয়র হবে, আর স্টকের গাড়িগুলো সুপিরিয়র হবে না।